ছোটদা, আমি তিতলি বলছি। আরে বাবার কোনো খবর পেলি? সেটাই তো বলছি, আমি একটু আগে অনেক চেষ্টা করার পর লাইন পেয়েছি, বাবারা পৌঁছে গেছেন। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। হ্যাঁ রে, এই দুর্গা রূপমের সঙ্গে দেখা হয়েছে কিনা কিছু বললো? দেখা হয়েছে, স্টেশনেই দেখা হয়েছে। দুর্গারাও একটু আগেই পৌঁছেছে। সে ওরা এখন পৌঁছলো কেন? আমারও সেটাই আশ্চর্য লাগছে আর কি। হ্যাঁ রে শোন, বাবার সঙ্গে আবার কথা হলে জিজ্ঞাসা করিস তো যে ওরা এতদিন কোথায় ছিল। হুম, ঠিক আছে, রাখছি। বাবাকে জিজ্ঞাসা করার কি আছে? আমি যেটা বলছি সেটাকে মিলিয়ে নিও। ওই মেয়েকে যতটা সহজ তোমরা ভাবো অতটা সহজ কিন্তু ও নয়। ওর পেটে পেটে অনেক বুদ্ধি আছে। নিশ্চয়ই এই কটা দিনও নিজের বাপের বাড়িতে পড়েছিল ঘাপটি মেরে। ও তো বুঝতে পারেনি যে মামুনি হরিদ্বারে সোজা পৌঁছে যাবে। ব্যাস, এবার কি হলো? সেই তো ধরা পড়তে হলো তোকে। এতেই বলে না, ওই কি যেন বলে, হ্যাঁ, অতি বুদ্ধি চোরের লক্ষণ। ওর হচ্ছে তাই। খুব একটা ভুল বলনি, তবে ওটা অতি বুদ্ধি নয়, অতি ভক্তি চোরের লক্ষণ, যেটা তোমায় দেখে বোঝা যাচ্ছে। ঠিক সময় ঠিক কথাটা কি বলেছো। এই এই কি বলতে চাইছো তুমি? কিচ্ছু না। যাই কানাই দেখে খবরটা দিয়ে আসি, খুব চিন্তা করছে, খায়ও নি কিছু। চিন্তা করছি, খাইও নি কিছু। দিদি ভাই, তোর মনে যখন খটকা লেগেছে, ব্যাপারটা অত সহজে উড়িয়ে দেবার মতো নয়। ব্যাপারটা তো 2-1 দিনের নয়। এই কটা দিন ওরা ছিল কোথায়? তোমার কি মনে হয় দিদা কোথায় ছিল? দিদা বলো না, তোমার কি মনে হয় ওরা কোথায় ছিল এ কদিন? আমি আমি কি করে বলবো বল দেখিনি? কিন্তু দিদা, তোমার কথা শুনে কিন্তু আমার মনে হচ্ছে তোমার সন্দেহ হচ্ছে কিছু একটা। তুই তো এইমাত্র বললি, এখন আর ভেবে কি হবে? যখন ভালোই ভালোই পৌঁছে গেছে, ভালোই ভালো ফিরে এলেই ভালো। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। আমি তো সেই দিনটার অপেক্ষাতেই আছি। কবে সেই দিনটা আসবে দিদা, যেদিন দুর্গা রূপমকে একেবারে সুস্থ করে নিয়ে চলে আসবে, সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, রূপম যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবে, তখন রূপম নিশ্চয়ই ব্যবসার দেখাশোনাও করবে। দেখবে, অফিসেও যাবে। তাও যাবে। কবে আসবে সেই দিনটা দিদা? আমাদের রূপম স্যুট বুট পরে গট গট করে অফিসে যাবে। প্রথম স্যুটটা না ওকে আমি দেব। স্যুট পরে, টাই পরে, হাতে ব্রিফকেসটা তুমি দিও। হ্যাঁ, রূপম সেজে গুজে স্যুট পরে, টাই পরে, হাতে ব্রিফকেস নিয়ে গট 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 করে অফিস যাচ্ছে। আর এর আগে কেউ তো কোনোদিন ওকে দেখেনি এরকম ভাবে। যখন অফিসের লোকজনেরা দেখবে, এই কদিন ওরা ছিল কোথায়? দামিনী বা হঠাৎ কেন হরিদ্বারে গেল? কানাইদা, এই যে কানাইদা, বাবা পৌঁছে গেছে। মেজবাবু পৌঁছে গেছে? হ্যাঁ। তোমার সঙ্গে ফোনে কথা হলো? না, আমার সঙ্গে কথা হয়নি, আমি তো অনেকবার ফোনে ট্রাই করেও পেলাম না। তিতলির সঙ্গে কথা হয়েছে, ওই বললো। ও, রূপম দাদার সঙ্গে মেজবাবু দেখা হয়েছে? হ্যাঁ, আরে ওরা তো একই ট্রেনে গেছে। একই ট্রেনে? হ্যাঁ, তিতলির কথা অনুযায়ী তো তাই। দুর্গামারা আজ পৌঁছলো একই ট্রেনে? কেন? এই কেনর উত্তর তো আমি এখন দিতে পারবো না। এর উত্তর জানা যাবে ওরা ফিরে এলে, কিংবা ফোনে ওদের সঙ্গে কথা হলে। রূপম দাদার সঙ্গে কথা হলে আমাকে একটু ডাকবে মেজদা? আমি একটু কথা বলতাম। রূপমের জন্য তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? আচ্ছা, কথা বলিয়ে দেবো। নাও, এবার কিন্তু তুমি খেয়ে নাও। দেখো, তোমার জন্য কিন্তু আজকে আমার অফিসে লেট হয়ে গেছে। এখনো না খেলে আমি কিন্তু ভীষণ রাগ করবো। হ্যাঁ, ফোনটা দাও না মেজদা, একটু কথা বলি। আরে এখনই ফোন করবে? তিতলি দিদিকে। রূপম দাদার সঙ্গে কি কথা হলো একটু জানতাম। দাও না।
এসো এবার একটু বসো তো। আমরা স্নান করবো না? স্নান হ্যাঁ? আজকে নয়, কালকে করব। ও কেন আজই করি না? না আসলে আমাদের সব জামা কাপড় তো ব্যাগের সঙ্গে হারিয়ে গেছে। আমি মেজেটুকে বলি কিছু জামা কাপড় কিনে আনতে, তারপর আমরা স্নান করব। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যাঁ গো। দুর্গার সঙ্গে হরিলালের বেশি যোগাযোগ করতে দেওয়া যাবে না। লোকটা টাকার জন্য সব পারে। দুর্গাকে যদি সব কথা বলে দেয়, না না, দুর্গা আর রূপমকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় ফিরতে হবে। ওদের এখানে বেশি দিন থাকতে দেওয়া যাবে না। আগে হরিলালের সঙ্গে কথা বলতে হবে। কি হয়েছে মেজেটার? লজের নাম মনে করতে পারলেন না, ওই গাইড ভদ্রলোককে দেখে চমকে উঠলেন, আবার আবার এখন এভাবে লুকিয়ে লুকিয়ে বাইরে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন মেজেটো? দুর্গা যা যা দেখতে চায় ওকে দেখিয়ে দিন, সে জানে। ওর আর কোনোদিনও হরিদ্বারে আসা হবে কি না।